সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রকাশ করা হয়েছে। বিকেলে সংসদ অধিবেশনে 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে এই শোক জানানো হয়। পরে মোনাজাত শেষে সাবেক এই স্পিকারের প্রতি সম্মান জানিয়ে অধিবেশন মুলতবি করা হয়। এর আগে জমির উদ্দিন সরকারের কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ করেন তার দীর্ঘদিনের সহযোদ্ধা সহ সংসদ সদস্যরা। এতে ডাক্তার শফিকুর রহমান বলেন, মজলুম নেতাদের জন্য বিনা খরচে আইনি লড়াই করেছেন তিনি। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ন্যায় ও গণতন্ত্রের ক্ষেত্রে তিনি ছিলেন আপোষহীন। এ সময় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে স্পিকার বলেন, তার মৃত্যুতে জাতি এক মহান সন্তানকে হারালো। তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েই শুধু আমাদেরকে তার কাজ সারেননি, বরঞ্চ আমাদের মজলুম নেতৃবৃন্দের পক্ষে তিনি আদালতে বারবার দাঁড়িয়েছেন। কতগুলো বিষয়ে তিনি একেবারে আপোষহীন ছিলেন। সেই বিষয়গুলো ছিল যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। অত্যন্ত ভালো মনের একজন মানুষ, যার সম্বন্ধে কখনো কারো কাছ থেকে কোনো অভিযোগ শুনতে পাইনি। জাতি এক মহান সন্তানকে হারালো।